গ্রিন নয়, বাদ পড়ছে অন্য এক বিদেশি ক্রিকেটার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে কেকেআর এর নয়া কম্বিনেশন। নমস্কার বন্ধুরা, নিউজ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর এবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কাকে বাদ দিচ্ছে এবং কাকে রাখছে সেই নিয়ে একটি আমরা আলোচনা করব। এবং পরপর যে দুটো ম্যাচ হেরে গেছে সেখানে কেকেআর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কারণ ওয়াংখেড়ে স্টেডিয়ামে 220 রান করেও কেকেআর জিততে পারেনি এবং ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ের জন্য তারা ম্যাচটা হেরে গেছে। তাহলে কি তারা ম্যাচ হারের পর হারগুলো এভাবে হজম করতে হবে? তারা কি কোনো মতেই রিকভারি করতে পারবে না? হ্যাঁ বন্ধুরা, রিকভারি করার একটাই সুযোগ বা এই সব কম্বিনেশন গুলো যদি কেকেআর করতে পারে তাহলে অবশ্যই কেকেআর ম্যাচগুলি জয় আনতে পারে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর নামার আগে তাহলে তাদের যে বোলিং বিভাগ সেটাকে কিছুটা হলে পরিবর্তন করতে হবে এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে ক্যামরন গ্রিনের বোলিং নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ক্যামরন গ্রিন যেখানে বোলিং করছে না তার বোলিং বিভাগের জন্য এক্সট্রা বোলিং খেলাতে হচ্ছে কেকেআর কে। এবং একটি বিশেষজ্ঞরা বলছে যে কেকেআর যদি বোলিং বিভাগে সেই ক্যামরন গ্রিন না দেখতে পাওয়া যায় তার বিকল্প হিসেবে একজন পার্ট টাইমার বোলারকেই কেকেআর খুঁজতে হবে। এবং সেখানে কেকেআর এর ব্যাটিং অর্ডারটা অনেকটাই কমে যাচ্ছে, যে একজন ব্যাটিং করত এবং বোলিংও করত, সেই অলরাউন্ডারটা সেই ক্যামরন গ্রিন থেকে আমরা পাচ্ছি না। যদি কেকেআর এর সেই ক্যামরন গ্রিন বোলিং এবং ব্যাটিং দুটো করতে পারে তাহলে এই অভাবটা পূরণ হবে। এবং ব্লেজিং মুজারবানিকে নিয়ে কথাগুলো উঠছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি দুর্দান্ত বোলিং করেছে এবং 4টি উইকেট তুলে নিয়েছে। এত সুন্দর পারফরমেন্সের পরে তো ব্লেজিং মুজারবানিকে বসিয়ে রাখা যাবে না, তাকে অবশ্যই প্লেইং 11-এ থাকবে। তাহলে কেকেআর বোলিং অ্যাটাকে কাকে আনবে এবং কাকে খেলাবে এই নিয়ে বড় সমস্যা রয়েছে। এবং আজিঙ্কে রাহানে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে প্রথম 1-2 ম্যাচ আমাদের এভাবেই হারতে হবে, কারণ তাদের যে কম্বিনেশন গুলো তৈরি করার, একটি স্টার্ট দেওয়ার, সেগুলি এখনো সময় বাকি রয়েছে। তাহলে কবে জিতবে বা কবে তারা যে কেকেআর ফ্যানদের জন্য একটি জয়ের শুরুটা দেবে সেটাই আশায় রয়েছে কেকেআর ফ্যানরা। তাহলে কেকেআর যদি এভাবে কম্বিনেশনটা সাজায়, ফ্লিন অ্যালিন এবং টিম শেপার্ডকে দিয়ে ওপেনিং করাবে, কারণ ইডেন গার্ডেনে তারা দুর্দান্ত পারফরমেন্স করে থাকে, এটা আমরা দেখেছি। সেখানে রাঁচি রবীন্দ্রকে কি খেলানো যাবে বরুণ চক্রবর্তীর পরিবর্তে? এই সব কম্বিনেশন গুলো যদি চিন্তা ভাবনা কেকেআর পাল্টাতে পারে এবং কিছুটা হলেও কেকেআর সফলতা পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়? সেই ক্যামরন গ্রিনের বোলিং অ্যাটাক আমরা কি আবার দেখতে চলেছি, না রৌমেন পোয়েলকে কেকেআর খেলাবে? এই সব কম্বিনেশন গুলো কেকেআর কি পারবে পরের ম্যাচ অর্থাৎ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তারা শুরুটা দিতে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।